বন্ধুরা একটু ভাবুন তো, কোনোদিন আপনার জীবনে একটি মেয়ে চলে আসে যাকে ঘিরে আপনার জীবনের ঐতিহাসিক অধ্যায়গুলো গড়ে ওঠে, কিন্তু হঠাৎ সেই মেয়েটি আপনাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় এবং এরপর আপনি সেই মেয়ের সাথে কাটানো ঐতিহাসিক স্মৃতিগুলো স্মৃতিচারণ করতে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। ঠিক এরকমই এক গল্প নিয়ে আজকের মুভিটি। মুভির শুরুতেই আমরা 36 বছরের জিমিকে দেখতে পারি। জিমি হচ্ছে একজন ভিডিও গেম ডেভেলপার। এরপর জিমি তাইপেই শহর থেকে তার বাবা মার কাছে তাইনান শহরে চলে আসে। জিমির পরিবারে তার বাবা মা ও তার ছোট বোন আছে। এরপর জিমি বাইরে চলে আসে। জিমি বলে, আমার জীবনে আমার স্বপ্ন পূরণ করতে আমি সব দিয়েছি এবং আমি সব হারিয়েছি। হয়তো আমি শুরু থেকেই ভুল ছিলাম। এরপর জিমি তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে জিমি তার বন্ধুদের পুরনো কিছু ছবি দেখে। সেই ছবিগুলো জিমিকে ভেতর থেকে আনন্দ দিচ্ছিল। পরদিন জিমি তার বন্ধু কোজির সাথে তার ক্লায়েন্টের সাথে মিটিং এ আসে। জিমির ক্লায়েন্ট বলে তারা টোকিওতে চেরি ব্লসম দেখতে যাবে, তাই জিমিকে তাদের সাথে যেতে বলে। জিমি বলে সে তাদের সাথে যেতে পারবে না, সে কালকে ভ্রমণে বের হবে। তাই পরদিন জিমি রেলওয়ে স্টেশনে চলে আসে। এরপর ট্রেনে করে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। জিমি কারোর সাথে দেখা করতে একটি ঠিকানা নিয়ে যাচ্ছিল। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিমির বয়স তখন 18 বছর। জিমি তখন পড়াশোনার পাশাপাশি একটি পার্ট টাইম জব করত। তো প্রত্যেক দিনের মতো জিমি আজকেও লেট করে আসায় জিমিকে বকাঝকা শুনতে হয়। এরপর জিমি যখন কাজ করে তখন সে অনেক ধরনের মানুষকে দেখতে পারে। এরপর কাজ শেষে জিমি যখন বাস্কেটবল খেলছিল তখন তার কাছে একটি মেয়ে চলে আসে। মেয়েটির নাম এমি। এমি জিমিকে জিজ্ঞেস করে, তোমার বস কোথায় আছে? জিমি বলে, ওই দিকে আছে। এমি তাই তাকে ধন্যবাদ জানিয়ে তার বসের কাছে চলে আসে। তো জিমির বস এমিকে কাজে নিয়ে নেয় এবং জিমিকে এমির রুম দেখিয়ে দিতে বলে। এরপর জিমি এমিকে তার রুম দেখিয়ে দেয়। জিমি এরপর চলে যেতে নিলে এমি তাকে জিজ্ঞেস করে, তোমার কি কি জিনিস পছন্দ? জিমি বলে সে ভিডিও গেম খেলতে এবং এনিমি দেখতে ও বাস্কেটবল খেলতে পছন্দ করে। জিমি এমিকে তার মোবাইলে থাকা বাস্কেটবলের একটি ওয়ালপেপার দেখায়। এরপর এমি একটি ম্যাপ বের করে দেখতে শুরু করে। এটা দেখে জিমি বলে, তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? এমি বলে, না, এমনি। এরপর বর্তমানের জিমিকে দেখানো হয় সে সমুদ্রের তীরে এসে আবারও সেই পুরনো স্মৃতিগুলো স্মৃতিচারণ করছে। এরপর জিমি ম্যাপ দেখে আবারও রওনা হয়। সেদিন রাতে নুডলস খেতে এসে জিমির এক লোকের সাথে পরিচয় হয়। জিমি লোকটিকে এখানের একটা হোটেল দেখিয়ে দিতে বলে। তো লোকটি জিমিকে একটি হোটেল দেখিয়ে তাকে বিদায় জানিয়ে চলে যায়। সেদিন রাতে জিমি তার ভ্রমণে করা এবং দেখা সকল জিনিস একটি ডায়েরিতে লেখে। এরপর জিমি সেই হোটেলে ঘুমিয়ে যায়। এরপর আবারও 18 বছরের জিমিকে দেখানো হয়। জিমি একটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে এবং জিমি সেই পরীক্ষায় পাশ হয়ে যায়। পরদিন জিমি যখন তার পার্ট টাইম জবে আসে তখন তার বন্ধু সুই বলে, চলো আমরা একসাথে ডিনার করতে যাই। এরপর তারা ডিনার করতে চলে আসে। তখন তাদের বস এমিকে জিজ্ঞেস করে, তুমি পার্ট টাইম জবের পাশাপাশি কি করো? এমি বলে সে ড্রয়িং করে। এই বলে তাদেরকে তার করা ড্রয়িং দেখায়। এটা থেকে সবাই এমির প্রশংসা করে। ডিনার শেষে জিমি সেখান থেকে যেতে নিলে এমি জিমিকে বলে, আমি কি তোমার সাথে তোমার স্কুটি করে যেতে পারি? জিমি বলে, আচ্ছা। এরপর জিমি এমিকে তার স্কুটি করে শহরের সবচেয়ে উঁচু স্থানে নিয়ে যায়। সেখান থেকে শহরটা ভালোভাবে দেখা যায়। সেখানে এমি জিমিকে জিজ্ঞেস করে, তুমি পার্ট টাইম জবের পাশাপাশি কি করছো? জিমি বলে সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এই বলে তারা কথা বলতে থাকে। পরদিন থেকে এমি দেয়ালে পেন্টিং করা শুরু করে। তার পেন্টিং এ জিমি তাকে নানান জিনিস দিয়ে সাহায্য করছিল। এরপর থেকে জিমি এমিকে নিয়ে বাজার করতে বের হয় এবং রাতে জিমি পড়াশোনা করে। তারা এরপর আনন্দ শুরু করে, প্রত্যেক দিনই মজা করে দিন কাটাচ্ছিল। এরপর বর্তমানের জিমিকে দেখানো হয় সে আবারও ভ্রমণ শুরু করেছে। যাত্রা পথে জিমির এক ছেলের সাথে দেখা হয়, ছেলেটির নাম কোজি। তখন জিমি কোজির সাথে কথা বলে। এরপর জিমি জাপানের বরফীয় অঞ্চলে চলে আসে। জিমি ও কোজি সেই অঞ্চলে নেমে যায়। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এমি যখন দেয়ালে পেন্টিং করছিল তখন সেখানে কিছু ছেলেরা এসে তাকে বিরক্ত করতে শুরু করে। এটা দেখে জিমি সেই ছেলেদের এমিকে বিরক্ত করতে মানা করলে উল্টো সেই ছেলেরা জিমিকে মেরে দেয়। মারামারি শেষে জিমির বস জিমিকে জিজ্ঞেস করে, তুমি কেন সেই ছেলেদের সাথে মারামারি করতে গেলে? জিমি বলে, সেই ছেলেরা এমির পেন্টিং নষ্ট করছিল, তাই তাদের আটকাতে গিয়েছিলাম। সেদিন রাতে জিমি এমির রুম থেকে কিছু আওয়াজ পেলে এমির রুমের সামনে যায়। তখন সে শুনতে পারে এমির মা এমিকে বলছে সে যেন তাইনান শহর থেকে জাপানে চলে আসে। এমি কান্না করে বলে সে এখন আসতে পারবে না, তার আরো কিছুদিন সময় লাগবে। এরপর জিমি তার বন্ধু হারুনের কাছে চলে আসে। জিমি সেখানে মন খারাপ করে বসেছিল। এটা দেখে হারুন তাকে 2টা থিয়েটারের টিকিট দেয়, বলে এটা তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখতে যেও।
জিমি এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। তাই পরদিন জিমি এমির কাছে চলে আসে। জিমি এমিকে সেই থিয়েটারের টিকিট দেয়, বলে তুমি আমার সাথে মুভি দেখতে যাবে? এমি বলে আচ্ছা। সেদিন রাতে জিমি এমিকে প্রপোজ করার জন্য ডায়লগ শিখতে শুরু করে এবং জিমি তার কম্পিউটারে রিসার্চ করে যে ভালোবাসা কিভাবে প্রকাশ করে এবং জিমি তার চুলের স্টাইল ঠিক করে এবং তার জামা বাছাই করে। পরদিন জিমি তার স্কুটি করে এমির কাছে চলে আসে এবং এমিকে নিয়ে সোজা থিয়েটারে চলে আসে। এমি থিয়েটারে কিছু ফানুষের ছবি দেখে, এটা দেখে জিমিকে বলে তুমি কি আমাকে এই জায়গাটিতে নিয়ে যাবে? জিমি বলে আচ্ছা। এরপর তারা মুভি দেখতে শুরু করে। এরপর সিন বর্তমানে চলে আসে। জিমি কোজির সাথে বরফ দিয়ে খেলে এবং প্রচুর মজা করে। আবার সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এমি সেই মুভিটা দেখে কান্না করে দেয় এবং তারা বাইরে চলে আসলে এমি জিমিকে বলে আমার শৈশব কালটাই কেটেছে বরফ ও তুষারপাতের মধ্য দিয়ে, এবং এমি তার শৈশবকালের খারাপ স্মৃতিগুলোর কথা ভেবে কষ্ট পায়। এটা দেখে জিমি তার হাত ধরে এবং তাকে সান্ত্বনা দেয়। এমি জিমিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন বর্তমানে চলে আসে। জিমি কোজিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিমি তার এক বান্ধবীর লাইব্রেরিতে চলে আসে। তার বান্ধবী তাকে বলে তুমি এখন কি করছো? জিমি তাকে বলে সে হচ্ছে একজন ভিডিও গেম ডেভেলপার। এটা শুনে তার বান্ধবী গুগলে সার্চ দিলে দেখতে পারে যে জিমি সত্যি বলছে। তখন তার বান্ধবী জিমির বানানো একটি অ্যানিমেটেড গেম দেখে। এরপর জিমি তার বান্ধবীর সাথে গাড়ি করে যেতে শুরু করে। তখন আমরা আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পারি। জিমি তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে এমির কাছে চলে আসে। এমি জিমিকে বলে সে আর কিছুদিন এই তাইনান শহরে থাকবে, এরপর সে জাপানে চলে যাবে। এটা শুনে জিমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এতদিন জিমি যাকে নিয়ে স্বপ্ন দেখছিল সেই এখন তাকে ছেড়ে চলে যাবে। তো এই কথা শুনে সবারই মন খারাপ। পরদিন একটি মেয়ে জিমির কাছে এসে জিমিকে একটি খাতা দেয়, বলে এটা এমি দিয়েছে। সেদিন রাতে জিমি সেই খাতার মধ্যে লেখে। পরদিন এমি সেই দেওয়ালের মধ্যে আঁকা সেই অসাধারণ পেন্টিংটি সম্পূর্ণ করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এমি তার পেইন্টিং এ তার নামটা লিখে দেয়। সেদিন রাতে জিমির বাবা জিমিকে বলে তোমার কিছু হয়েছে নাকি? তোমাকে আজকাল অন্যমনস্ক লাগছে। জিমি বলে না, আমার কিছু হয়নি। সেদিন সারা রাত জিমি ঘুমায়নি। সকালে জিমি চলে আসে এমির কাছে। জিমি এমিকে বলে চলো তুমি যেখানে যেতে চেয়েছিলে সেখানে যাই। এরপর তারা ট্রেনে করে সেই জায়গায় চলে আসে। যাওয়ার পথে জিমি এমির হাত ধরে। এরপর তারা একসাথে ফানুস ধরে। তখন এমি জিমিকে বলে তুমি আমাকে কথা দাও, তোমার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করবে। জিমি বলে আমি কথা দিচ্ছি। এরপর তারা দুজন একসাথে সেই ফানুসটা হাওয়ায় উড়িয়ে দেয়। সেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তখন এমি জিমিকে জড়িয়ে ধরে। এটা দেখে জিমিও এমিকে জড়িয়ে ধরে। এরপর সিন বর্তমানে চলে আসে। বর্তমানের জিমিও সেই জায়গায় এসেছে এবং জিমি তার বান্ধবীর সাথে সেই ফানুসটা ঠিক সেই রকম ভাবেই হাওয়ায় উড়িয়ে দেয়। এরপর আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় ঠিক সেই দিন যেই দিন এমি তাদের ছেড়ে চলে যাবে। এই জন্য সবাই মন খারাপ করে। তখন জিমি এমিকে সেই খাতাটা দেয়। এমি জিমিকে ধন্যবাদ জানায় এবং তাদের শেষ বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। এর প্রায় অনেকদিন পর জিমি এমিকে কল দিয়ে বলে তুমি কি আমার সাথে ঘুরতে যেতে পারবে? এমি বলে সে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাবে, তাই তার সাথে যেতে পারবে না। এটা শুনে জিমি অনেক কষ্ট পায়। এরপর সিন বর্তমানে শিফট হয়। জিমি জাপানের হোকাইডো শহরে এসেছে, যেখানে এমির বাড়ি আছে। তো জিমি একটি বৃদ্ধকে জিজ্ঞেস করে সে কি এমির বাড়িতে তাকে নিয়ে যেতে পারবে। বৃদ্ধটি বলে হ্যাঁ। এই বলে জিমিকে এমির বাড়িতে নিয়ে আসে। সেখানে এমির মা জিমিকে দেখে বলে তুমি এতদিন পরে এসেছো, এমি তোমার কথা অনেক বলেছে। জিমি এমির মায়ের সাথে কথা বলে এবং জিমি এমির জন্য প্রার্থনা করে। আসলে এমি বিরল রোগে আক্রান্ত ছিল, যার কারণে সে হসপিটালে মারা যায়। এরপর এমির মা জিমিকে এমির রুমে নিয়ে আসে এবং এমির মা জিমিকে একটা খাতা দেয়, বলে এমি এটা তোমার জন্য রেখে গিয়েছিল। জিমি এরপর সেই খাতাটা পড়া শুরু করে। এমির দিক থেকে দেখানো হয় এমি বলে আমি জানি আমি বেশি দিন বাঁচবো না, তাই আমি ভ্রমণ করার সিদ্ধান্ত নিই এবং আমি তাইনান শহরে চলে আসি এবং আমার টাকার অভাব থাকায় আমি পার্ট টাইম জব খোঁজা শুরু করি। এমনই একদিন জিমি তোমার সাথে দেখা হয়। আমি তোমাদের সাথে থেকে একটি আনন্দ স্বাচ্ছন্দ্য মুহূর্ত উপভোগ করতে পেরেছি এবং সেদিন আমার মা আমার অসুখের জন্য আমাকে হসপিটালে যেতে বলেছিল। সেদিন আমি অনেক কান্না করি এবং আমার মাকে বলি আমার আরো কিছুদিন সময় লাগবে। এবং জিমি তুমি আমাকে সান্ত্বনা দিয়েছিলে, আমার হাত ধরে আমার ইচ্ছে পূরণ করিয়েছিলে এবং তোমাকে ছেড়ে যাওয়ার সময় আমি কান্নায় ভেঙে পড়ি। যেদিন তুমি আমাকে তোমার সাথে ঘুরতে যেতে বলেছিলে সেদিন আমি হসপিটালে ছিলাম এবং আমি চেয়েও তোমার সাথে যেতে পারিনি, তাই আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। এবং জিমি তোমার সাথে কাটানোর সেই সকল স্মৃতি আমি আমার পেন্টিং এর মধ্যে আবদ্ধ করে রেখেছি। জিমি যখন এটা দেখতে পায় তখন জিমি কান্নায় ভেঙে পড়ে
জিমি এরপর সেখান থেকে চলে যায় এবং এরপর জিমির দিক থেকে দেখানো হয় জিমি সেই পার্ট টাইম জব ছেড়ে দেয় এবং জিমি বিশ্ববিদ্যালয়ে চলে আসে। সেখানে জিমির এক ছেলের সাথে দেখা হয় এবং তারা বন্ধু হয়ে যায়। জিমি তার বন্ধুর সাথে ভিডিও গেম তৈরি করা শুরু করে। এমনই একদিন জিমি জানতে পারে এমি মারা গিয়েছে। এটা শুনে জিমির মাথায় আকাশ ভেঙে পড়ে। জিমি প্রচুর কান্না করে, কিন্তু আবারও ঘুরে দাঁড়ায় এমির দেওয়া সেই কথা ভেবে এবং এইভাবেই জিমি একজন গেম ডেভেলপার হয়ে ওঠে। এবং এরপর বর্তমানের জিমি বলে, এমি, আমি তোমাকে দেওয়া কথা রেখেছি, আমি আমার স্বপ্ন পূরণ করেছি। এবং এখানে জিমি তার ভ্রমণ শেষ করে। এরপর অনেকদিন কেটে যায়। জিমি চলে আসে সেই জায়গাটিতে যেখানে সে আগে পার্ট টাইম জব করত। সেখানে দেয়ালে থাকা এমির আঁকা পেন্টিংটা দেখে। এরপর জিমি স্কুটি করে চলে আসে শহরের সবচেয়ে উঁচু স্থানটিতে। সেখানে এসে জিমি তার পাশে এমিকে কল্পনা করে এবং গভীর দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। এবং এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটি সত্যিই অসাধারণ ছিল। তোমাদের কাছে মুভিটি কিরকম লেগেছে কমেন্ট করে জানাও এবং এরকমই অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।